তৃণমূল কংগ্রেস শেষ। তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি শেষ। অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে কলকাতায় উনি পা রাখলেই নয় উনি ডিম খাচ্ছেন, নয় লোকের হাত মানে জামা টামা ছিঁড়ে যাচ্ছে বা নিজে প্রিটেন্ড করছে জামা ছিঁড়ে যাওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস যদি জিততো এই বিধানসভা ইলেকশন, তাহলে কিছু না হলেও 500টা মার্ডার 300টা রেপ হয়ে যেত। মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর সামনে গিয়ে কী বললো, রাহুল গান্ধীর সামনে কী বললো, উই আর নট ইন্টারেস্টেড উইথ দ্যাট। তৃণমূলের কোনো বড় লিডার বা কোনো লিডার বাংলা বিজেপিতে আসতে পারবে না। বন্দুক কেউ তরোয়াল নিয়ে দৌড়াচ্ছে না। এটাই হলো বিজেপি আসার পরে শ্রমিক ভট্টাচার্যের যে অ্যানাউন্সমেন্ট যে আপনারা কিন্তু আইন আপনাদের হাতে তুলবেন না, আর এটা হলো জনগণের একটা আক্রোশ, সেটা শুধু ডিম মেরেই দেখাচ্ছে, আর কিছু না। তাই জন্য একটা পলিটিক্যাল মার্ডার হয়নি। কাকলি সহ 20 সাংসদের এনডিএতে যোগদান, বিজেপি তাহলে বিজেপি বিরোধী থাকলো না? না, এরা ভালো তৃণমূল বাজে তৃণমূলের কোনো ব্যাপারই না। এরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের সাথে এরা আর থাকলে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শেষ। তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি শেষ। এখন এরা বুঝেছে অ্যাজ অ্যান মেম্বার অফ পার্লামেন্ট এরা এখন ডেফিনেটলি এনডিএর সাথে যোগ করলে এনাদের যে মোটিভ, এনাদের যে এত লক্ষ লক্ষ ভোট পেয়েছে, এইগুলো পার্লামেন্টে গিয়ে এগোবে। কেন এরা জানে তৃণমূলের সাথে থাকলে এদের কোনো ফিউচার আর নেই, তাই না এরা আমাদের সাথে জোট হয়েছে। আমরা দেখলাম একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই, বাড়ির পাশে অফিস, সেখানে দেখলাম যে সিআইডি হানা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উঠোনেও সিআইডি পৌঁছালো। যদিও তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে সিআইডি ঢুকলো। কীভাবে তুমি যদি জানো এই ম্যাটারটা রিলেটেড টু এমএলএদের ফর্জ সিগনেচার নিয়ে। তো অ্যাকচুয়ালি এমএলএরা তো একটা ইলেক্টেড পারসনস, এদের সিগনেচার ফর্জ করাটা হিউজ ক্রিমিনাল মিসচিফ। তো এইগুলো করলে এইটার সিআইডি ইনভেস্টিগেশন করতেই পারে। আর যেহেতু মানে ক্রাইমের যে মেন লোকেশন মমতা ব্যানার্জি বাড়ি ছিল, তোমার যদি মনে থাকে মিটিংটা মমতা ব্যানার্জি বাড়িতেই হয়েছিল, সিআইডি গেছে ওখানে তদন্ত করতে, ঠিকই আছে। কিন্তু কিছু তো পাওয়া গেল না, সিজার লিস্ট একদম জিরো, নীল। সেটা তো আজকে তো ফার্স্ট ভিজিট, এরপরে কীভাবে সিআইডি তদন্ত করবে সেটা সিআইডির ব্যাপার, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমরা দেখছি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, কিন্তু সেখানে হাজিরা দিচ্ছে না, দিল্লি যেয়ে তিনি করছেন, মিটিং করছেন, কি বলবেন? না, কেন কি অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে কলকাতায় উনি পা রাখলেই নয় উনি ডিম খাচ্ছেন, নয় লোকের হাত মানে জামা টামা ছিঁড়ে যাচ্ছে বা নিজে প্রিটেন্ড করছে জামা ছিঁড়ে যাওয়ার জন্য। তাই জন্য উনি বুঝেছেন যে বিজেপি শাসিত অন্য কোনো স্টেটে গেলেই উনি সিকিউরিটি পাবেন, তাই জন্য উনি দিল্লি যাচ্ছেন। ডিম থেরাপি কিসের জন্য? সরকার তাহলে কি প্রশাসন আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে না? ডিম মারছে এরকম ভাবে আইনি পদক্ষেপের দিকে এগোবে না সব বিষয়টা? কিভাবে দেখছেন? দেখো, তৃণমূল কংগ্রেস যদি জিততো এই বিধানসভা ইলেকশন, তাহলে কিছু না হলেও 500টা মার্ডার 300টা রেপ হয়ে যেত। এখন মানুষের যে এই যে গর্জন, এটা হলো মানুষের ফ্রাস্ট্রেশন, যেটা দীর্ঘ 15 বছরে বিল্ড হয়েছে। আর তারা শুধুমাত্র কাঁচা ডিম ছুঁড়েই দেখাচ্ছে। কেউ দা, কেউ মানে বন্দুক, কেউ তরোয়াল নিয়ে দৌড়াচ্ছে না। এটাই হলো বিজেপি আসার পরে শ্রমিক ভট্টাচার্যের যে অ্যানাউন্সমেন্ট যে আপনারা কিন্তু আইন আপনাদের হাতে তুলবেন না, আর এটা হলো জনগণের একটা আক্রোশ, সেটা শুধু ডিম মেরেই দেখাচ্ছে, আর কিছু না। তাই জন্য একটা পলিটিক্যাল মার্ডার হয়নি, একটা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর হয়নি। আমরা নিজেরা যেই পার্টি অফিসগুলো দখল করা হয়েছিল সেই পার্টি অফিসের চাবিগুলো আবার ব্যাক করে দিয়েছি। এটাই হলো বিজেপির প্রিন্সিপাল, এটা হলো বিজেপির রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। সুস্মিতা দেবের পদত্যাগ রাজ্যসভা থেকে কীভাবে দেখছেন? উনি একটা দীর্ঘদিনের পলিটিশিয়ান। উনি ভেবেছেন যে উনি নিশ্চয়ই রাজ্যসভায় তৃণমূলকে রিপ্রেজেন্ট করলে ওনার যে মোটিভ, ওনার যে পলিটিক্যাল কেরিয়ার, সেটা নিশ্চয়ই থাকবে না, তাই জন্য উনি এখন রিজাইন করেছেন। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সাথে বসলেন, কথাবার্তা বললেন, কিন্তু এখন সূত্রের খবর পাওয়া যাচ্ছে তিনি সর্বভারতীয় সভাপতি পদ পেতে চলেছেন। এটা আমার তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে কী চা খেয়ে কী গল্প করছে আমরা এটা নিয়ে একদমই যায় আসে না। কেন কি রাহুল গান্ধী, তোমার যদি মনে থাকে, বিধানসভা ক্যাম্পেনিংয়ের সময় বলে গেছিলো মমতা ব্যানার্জি কী। তো এরা দুদিন অন্তর অন্তর এদের স্টান্স চেঞ্জ করতে থাকে। তো এইসব মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর সামনে গিয়ে কী বললো, রাহুল গান্ধীর সামনে কী বললো, উই আর নট ইন্টারেস্টেড উইথ দ্যাট। বিরোধীরা সবাই দাবি করছে যে বিজেপির কাছে ওয়াশিং মেশিন আছে, যারা খারাপ আছে তারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকছে, এবং তারা ভালো তৃণমূল হয়ে বিজেপিতে যোগদান করছে। কীভাবে দেখছেন বিষয়টি? বিজেপি এমন একটা দল এখন বাংলায় হয়ে উঠেছে যে বাংলাতে হোমগ্রোন বিজেপির লিডাররা অলরেডি তৈরি হয়ে গেছে। আর দীর্ঘ
নেক্সট 5 years 10 yearsে আরও লিডাররা তৈরি হবে। তো আমাদের তৃণমূল থেকে কোনো টেন্টেড লিডারদের নেওয়ার কোনো মানে পরিকল্পনাও নেই, ইচ্ছাও নেই। তো তাই জানবে কোনো তৃণমূলের কোনো বড় লিডার বা কোনো লিডার বাংলা বিজেপিতে আসতে পারবে না। আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে, এটা একদম ক্লিয়ার কথা। অন্যদিকে দেখছি শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী তো বাড়িতে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের বাড়িতে যাচ্ছেন। কি এমন আশা থাকছে না তারা বিজেপিতে কোনো ভালো পদ পেতে চলেছে? কি বিজেপির যারা কাজ করেছে তারা তো জায়গা হারিয়ে ফেলবে? কি বলে দেখছেন বিষয়টি? না, এটা একদমই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা কথা বলে দিয়েছে, প্রত্যেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, প্রত্যেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ধরে নাও স্কিমসে যদি সেখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের হয় বা এমপি যদি তৃণমূল কংগ্রেসের হয়, তারা ইনভাইটেড থাকবে। এরকমই একটা মুখ্যমন্ত্রী হওয়া উচিত, যেটা আমরা এতদিন পাইনি, সেটা আজকে আমরা পেয়েছি। সিমিলারলি কোনো মেম্বার অফ পার্লামেন্ট অফ বেঙ্গল যদি চায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, সে দেখা করতেই পারে। এখন তাদের মধ্যে কী মিটিং হয়েছে সেটা শুধু শুভেন্দু অধিকারী জানেন, আর আমাদের অপোনেন্ট সাইডের মেম্বার অফ পার্লামেন্টসরা জানে। আমার মনে হয় এরা সাপোর্ট চাইছে শুভেন্দু অধিকারীর থেকে, এরা সাপোর্ট চাইছে যে বাংলাকে কী করে এগিয়ে নেওয়া যায়, বিকজ দে আর রিপ্রেজেন্টেটিভ ফর দ্য পিপল। এই ভেবেই যাওয়া হয়েছে এখানে। ওরা তৃণমূল কংগ্রেসের জন্য মানে ভারতীয় জনতা পার্টির কাছে তৃণমূল কংগ্রেসের এসব নেতাদের কোনো এন্ট্রি নেই, দে আর জাস্ট মেম্বার অফ পার্লামেন্টস, তাই জন্য তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছে।